অনেকেই বলে রাতের দিকে সেখানে অদ্ভুত শব্দ শোনা যায়। পুরনো ফাঁকা ভবনের ভেতর থেকে নাকি কারো হাঁটার আওয়াজ আসে। স্থানীয়দের মধ্যে এমন গল্প প্রচলিত আছে যে গভীর রাতে সাদা কাপড় পরা কাউকে জানালার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। জি, আমি পানাম সিটির কথাই বলছি। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত প্রায় 400 বছরের পুরনো এই শহর একসময় ছিল ধনী হিন্দু ব্যবসায়ী আর জমিদারদের এলাকা। ব্রিটিশ আমলে এখানকার প্রতিটি বাড়ি ছিল রাজপ্রাসাদের মতো, কিন্তু সময়ের সাথে সাথে পুরো শহরটাই পরিত্যক্ত হয়ে যায়। এখন সেখানে শুধু পুরনো ভাঙা বিল্ডিং, লম্বা ফাঁকা রাস্তা আর অদ্ভুত নিস্তব্ধতা। দিনে জায়গাটা দেখতে সুন্দর লাগলেও বিকেলের পর পরিবেশটা পুরো বদলে যায়। অনেক পর্যটক দাবি করেছে তারা নাকি ফাঁকা বাড়ির ভেতর থেকে মানুষের হাঁটার শব্দ শুনেছে, অথচ ভিতরে ঢুকে কাউকে পাওয়া যায়নি। স্থানীয় এক দারোয়ান বলেছিল রাতে পাহারা দেওয়ার সময় সে প্রায়ই উপরের বারান্দায় কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে। সময়ের আলোচিত ঘটনাটা ঘটে কয়েক বছর আগে। ঢাকা থেকে 5 জন বন্ধু পানাম নগরে যায় একটা ট্রাভেল ভিডিও বানাতে। তাদের প্ল্যান ছিল দিনের ভিডিও শেষ করে রাতে কিছু হরর শট নেওয়া। প্রথমে সব কিছু স্বাভাবিক ছিল, তারা পুরনো বিল্ডিংয়ের সামনে ভিডিও করছিল, হাসাহাসি করছিল, ড্রোন ওড়াচ্ছিল। কিন্তু রাত বাড়ার সাথে সাথে অদ্ভুত কিছু জিনিস ঘটতে শুরু করে। তাদের একজন খেয়াল করে রাস্তার শেষ মাথায় সাদা কাপড় পরা একটা মানুষ দাঁড়িয়ে আছে। দূর থেকে মনে হচ্ছিল একজন মহিলা, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তারা যত সামনে যাচ্ছিল জিনিসটা তত অন্ধকারের মধ্যে মিলিয়ে যাচ্ছিল। বন্ধুরা ভেবেছিল হয়তো স্থানীয় কেউ হবে, কিন্তু কয়েক মিনিট পর তারা আবার একই জিনিস দেখতে পারে। এবার একটা পুরনো বাড়ির 2য় তলার বারান্দায় একজন মজা করে চিৎকার দিয়ে বলে, এই কে ওখানে? কিন্তু কোনো উত্তর আসেনি। কিন্তু ঠিক তখনই তাদের ক্যামেরার মাইক খুব অদ্ভুত একটা শব্দ রেকর্ড করে ফেলে। মনে হচ্ছিল খুব আস্তে কেউ ফিস ফিস করে বলছে, চলে যাও। ওরা ভয় পেলেও তখনও ব্যাপারটাকে সিরিয়াসলি নেয়নি। এরপর তারা সিদ্ধান্ত নেয় একটা শেষ শট নিয়ে বের হয়ে যাবে। ক্যামেরা সেট করে তারা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ইন্ট্রো শ্যুট করছিল। হঠাৎ তাদের একজন চুপ হয়ে যায়। সে কাপা গলায় বলে, তোদের পেছনে কে? বাকিরা ঘুরে তাকায়, কেউ ছিল না। কিন্তু তাদের বন্ধু প্রায় প্রাণপণ চেষ্টা করে তাদের বোঝানোর চেষ্টা করছিল সে স্পষ্টত দেখেছে তাদের পেছনে কেউ দাঁড়িয়েছিল। এরপর হঠাৎ পুরো জায়গাটা অস্বাভাবিকভাবে ঠান্ডা হয়ে যায়। চারপাশ একদম নিস্তব্ধ, এমনকি ঝিঝি পোকার শব্দও শোনা যাচ্ছিল না। ঠিক তখনই তাদের ড্রোন, যেটা আকাশে উড়ছিল, হঠাৎ সিগন্যাল হারিয়ে নিচে পড়ে যায়। সবাই ভয় পেয়ে দ্রুত বের হয়ে আসে, কিন্তু আসল ভয়টা শুরু হয় বাসায় ফেরার পর। ভিডিও যখন তারা এডিটিং করতে বসে তখন তারা খেয়াল করে রাস্তার দৃশ্যে তাদের পেছনের একটা জানালায় কয়েক সেকেন্ডের জন্য সাদা মুখের মতো কিছু একটা দেখা যায়। মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে আর চোখ দুটো পুরো কালো। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ভিডিও করার সময় সেখানে ওই জানালার সামনে কেউ আসলে ছিল না। বন্ধুরা পরে সেই অংশটা ডিলিট করে দেয়, আর তারা নাকি আজ পর্যন্ত ওই জায়গায় রাতে যাওয়ার আর সাহস পায়নি। কিন্তু আজও পানাম নগরের স্থানীয়রা বলে দিনে ঘুরতে যান, কিন্তু সন্ধ্যার পর বেশি সময় থাকবেন না।